লোটে মাছ যে ফ্রাই, তার জন্য দেখো আমি তোমাদের দেখানোর জন্য কাটিনি। লোটে মাছটা এইভাবে আমি মানে এটা মাঝখান থেকে কেটে এই যে এটা বের করে নেবো। এবার আমার যেহেতু এক হাতে ফোন, এক হাতে আমি এভাবে তোমাদের দেখাতে পারছি না, দু সাইড দিয়ে মাছটাকে মাঝখান দিয়ে চিরতে হবে, দু সাইড দিয়ে কিছুতে আস্তে আস্তে কেটে শিরাটাকে পুরো এই কাঁটাটাকে পুরো বের করে দিতে হবে। চলো আমি চারটে মাছ, একটা হয়েছে আর দুটো তিনটে করে নিই, তারপর দেখাচ্ছি। দেখো এখানে চারটে মাছকে এইভাবে পুরো কাঁটা বের করে নিয়েছি। মাছগুলি দেখেছো, চারটে মাছই এই যে 4 পিস মাছ, এখানে বেশি মাছ নেই, 4 পিস মাছ। আর এই যে 4খানা কাটা আমি বের করে নিয়েছি লম্বা লম্বা করে। এবার যেটা করব, এখানে আছে ধনে পাতা, গোলমরিচের গুঁড়ো, রসুন, আদা আর নুন নিয়ে নিয়েছি। চলো কটা পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে এসে, আমাদের বাড়িতেই আছে, নিয়ে নেবো পুদিনা পাতা। নিয়ে নিয়েছি পুদিনা পাতা। সরি, যেটা বলতে ভুলে গেছি, এটার মধ্যে আগে লেবু রস আর নুন আর হলুদটা দিয়ে আমি একটু মেখে রেখেছিলাম। এবার এগুলো আমি মিক্সিতে নিয়ে নেবো, ধনে পাতা পুদিনা পাতা সব মিক্সিতে দিয়ে দেবো। পুরো এই মশলাটা দিয়ে দেবো, নুন, আর এখানে এটা পুরো এই যে এইটা দেবো, দিয়ে পুরো চুবিয়ে রেখে দেবো, এটার মধ্যে পুরো একদম চুবিয়ে রেখে দেবো। এটা পুরো আধা ঘন্টা এরকম চুবানো থাকবে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে এবার আমি কোট করবো, এই যে এরকম করে এগুলো সব চুবিয়ে নেবো। এবার আমি, আর এই মশলার জলটা কিন্তু একটু জলই থাকবে, চুবিয়ে নেবো। নিয়ে এখানে যে কর্নফ্লাওয়ার এটা আছে, কর্নফ্লাওয়ার এখানে দিতে হবে। কর্নফ্লাওয়ারে দেওয়ার পরে এই যে আরেকটা যে জল রেখেছি, ওইটাই জল বলতে কি মানে পুদিনা পাতা ধনে পাতার রস, এটাকে আমি আবার আলাদা একটা বাটিতে রেখেছি, মানে এতে রেখেছি, কালো একটা প্লেটে রেখেছি। এটাকে এবার এই যে বিস্কুটের গুঁড়োতে এবার দেবো। এবার বিস্কুটের গুঁড়ো লাস্টে দেবো, দিয়ে ভাজি। এই যে এরকম করে বিস্কুট গুঁড়ো লাস্টে দিয়ে নিয়ে নিই। এবার এই হাতের মানে চাকুর সাহায্যে আমি এটাকে সেভ করে নিলাম। এটাকে তো ভেটকি মাছের দেখিয়েছি, এবার এইটা একবার বাড়িতে ট্রাই করে সবাই দেখবে, দারুণ লাগে। দেখো আমি সেভটা করে নিয়েছি এইভাবে, আর লেজগুলি দেখেছো তো কীভাবে মাছটা কাটা বের করেছি আর কীভাবে করেছি। এবার তেলটা গরম হয়ে গেছে, একদম গ্যাস তেলটা গরম করার পর গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে। দেখো ভাজাটা কি দারুণ হচ্ছে, আর এগুলি কিন্তু গ্যাস কমিয়েই একদম করতে হবে। এবার আমি তুলে নেব, কেমন লাগলো আমার ভেটকি? এই আগে তো এর আগে ভেটকি মাছের ফ্রাই দেখেছি, আজকে লোটে মাছের ফ্রাইটা দেখালাম। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। লোটে মাছটাও কিন্তু দারুণ লাগে। আমি ডিমটা আর পেঁয়াজটা স্কিপ করেছি, তোমরা পারলে ডিমটাও, যেটা আমি মানে দিয়েছি, চাইলে যে কোনো একটা স্কিপ করতে পারো। হয় তোমরা কর্নফ্লাওয়ারটাও স্কিপ করতে পারো, শুধু ডিমের এতে চুবিয়ে তোমরা বিস্কুটের গুঁড়াতেও দিতে পারো, কিন্তু ওই যে মশলাটা যেটা আমি মেখেছি ওইটাটা চুবাতেই হবে। দারুণ লাগবে, অসাধারণ লাগে খেতে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে সবাই, আর ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। চলো টাটা।